হ্যালো স্টুডেন্টস, আমি আজকে তোমাদেরকে এই যে কম্পিউটার স্ক্রিনের উপর দেখাচ্ছি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি এই কম্পিউটার স্ক্রিনের উপর আজকে তোমাদের পঞ্চম অধ্যায়টা করাবো। হ্যাঁ, আমি যদি এইরকমভাবে যদি না করাই তাহলে অসুবিধা হবে, তোমরা হয়তো বুঝতে পারবে না কিছুটা। আর কিছু কিছু খুব ইম্পর্টেন্ট অংশ আমি বলে দেবো, অবশ্যই করে সেইগুলো কিন্তু দাগিয়ে নেবে। আর পেন্সিল দিয়ে কিছু লাইন আমি তোমাদেরকে কেটে দিতে বলবো, সেটা কিন্তু তোমরা কেটে দেবে। ওকে, দেখো সবার প্রথমে দেখো এইখানে কি বলছে, কম্পিউটারের ব্যবহার। এই অধ্যায়টাতে কি বলা হচ্ছে, কম্পিউটার ব্যবহার, অর্থাৎ কম্পিউটারকে আমরা কিভাবে ব্যবহার করি, প্লাস তার সঙ্গে হচ্ছে কম্পিউটার কিভাবে চালু করে আর বন্ধ করে, এইটাই মেন ভাবে এখানে দেয়া আছে। তো দেখো সবার প্রথম কি দেওয়া আছে, আমরা যখন কম্পিউটারের সামনে বসি তখন আমরা দেখতে পাই কিবোর্ড, মাউস, সিপিইউ, মনিটর। হ্যাঁ, এছাড়াও আরও অনেক কিছু থাকে একটা কম্পিউটার সিস্টেমের সঙ্গে, প্রিন্টারও থাকতে পারে। যাই হোক, তো প্রধান যে অংশগুলো হচ্ছে কিবোর্ড, মাউস, সিপিইউ আর মনিটর, তাই তো? আচ্ছা, এছাড়া কি থাকে, এ দেখো আনুষঙ্গিক হিসেবে বলেও দেওয়া আছে তার পরের লাইনে, কি সাউন্ড বক্স, প্রিন্টার, এগুলো হচ্ছে আনুষঙ্গিক থাকতে পারে, না থাকলেও কিন্তু কম্পিউটার হিসেবে আমরা একটা কম্পিউটারকে এই চারটে অংশ নিয়ে কিন্তু আমরা কি অংশ, কিবোর্ড, মাউস, সিপিইউ, মনিটর, এই চারটে অংশ নিয়ে কিন্তু আমরা ইজিলি কম্পিউটারের যে নানা রকম কাজ সেগুলো কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা, কম্পিউটারকে চালু করলেই হ্যাঁ এইসব যন্ত্রগুলি সচল হয়। অবশ্যই কম্পিউটারকে যদি বন্ধ রাখি তাহলে অবশ্যই এইসব যন্ত্রাংশগুলো সবই বলতে গেলে বন্ধ হয়ে থাকবে। তারপর দেখো, ফলে আমরা কম্পিউটার সাহায্যে বিভিন্ন কাজ করতে পারি। তাই আমরা প্রথমে সবার আগে কম্পিউটারকে কিভাবে চালু করতে হয় সেটা আমরা শিখবো। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে তোমাদের যে কম্পিউটার চালু করার পদ্ধতি এবং বন্ধ করার পদ্ধতি, এইটা কিন্তু তোমাদের 15 ভার্সনে দেওয়া আছে, অর্থাৎ উইন্ডোজ এক্সপি। কিন্তু তোমাদের যেটা হচ্ছে নতুন ভার্সন আছে উইন্ডোজ 7। ওকে, তো আমি এইখানে তোমাদেরকে কিছু অংশ কেটে দিতে বলবো বন্ধ করার সময়, কিন্তু চালু করার সময় যেটা কিভাবে কম্পিউটার চালু করতে হয় এর পদ্ধতি কিন্তু একই রকম আছে। তার জন্য আমি তোমাদের সামনে ছবি, এই দেখো এখানে ছবি রেখেছি, এই ছবি দ্বারা বুঝবে। দেখো নিচে দেখো সবার চতুর্থ ধাপে বা পঞ্চম ধাপে যে ছবি দুটো আছে, এই ছবিটা কিন্তু হবে না, এই ছবি দুটো ভুল। হ্যাঁ, তার জন্য আমি কিন্তু তোমাদেরকে এই যে এই ছবিগুলো তোমাদের জন্য কিন্তু এই ছবিগুলো নিয়ে এসেছি। তো সবার প্রথমে প্রথম ধাপটা কি হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে আমাদেরকে সুইচ বোর্ডের যে সুইচটা আমাদের কি আঙুল দিয়ে আমাদেরকে সেটা আগে অন করতে হবে। তারপরে তারপরে দেখো দ্বিতীয় ধাপে কি আসছে, দ্বিতীয় ধাপে হচ্ছে কম্পিউটারের সঙ্গে যে ইউপিএসটা আছে, পাওয়ার সাপ্লাই যেটা আছে অর্থাৎ ইউপিএস, এইটা কিন্তু আমাদেরকে এর যে মেন যে পাওয়ার বাটন সেটা কিন্তু আমাদেরকে অন করতে হবে। এইটা অন হলেই কিন্তু এর থেকে কিন্তু পাওয়ারটা তারপরে এর থেকে পাওয়ারটা কোথায় যাবে, এর থেকে কিন্তু পাওয়ারটা যাবে সিপিইউতে। ওকে, তাহলে সিপিইউতে পাওয়ারটা এলো, কিন্তু সিপিইউ কিন্তু চলবে না তখন। তার জন্য সিপিইউটাকে চালানোর জন্য তৃতীয় ধাপে কি বলছে, সিপিইউ এর যে পাওয়ার বাটনটা কিন্তু চাপতে হবে। তাহলে এইভাবে তিনটে ধাপ হলো। প্রথম ধাপ হচ্ছে সুইচ বোর্ডের সুইচটা অন করতে হবে, তারপরে ইউপিএস এর সুইচটা অন করতে হবে দ্বিতীয় ধাপে হচ্ছে সিপিইউ যে সুইচ আছে সেটা কিন্তু অন করতে হবে। এরপরে যে ছবিটা আসবে এই দেখো, এরপরে আমাদের উইন্ডোজ 7টা ওপেন হয়ে যাবে। বুটিংটা হওয়ার পর দেখো চতুর্থ ধাপে এখানে কি লেখা আছে, এরপর উইন্ডোজ সফটওয়্যারটি লোড হয়ে স্টার্ট মোডে আসে, এই পদ্ধতিকে বুটিং বলে। এইটা কিচ্ছু কাটার দরকার নেই। ওকে, তোমরা শুধু ছবিটা কেটে দেবে। ওকে, ছবিটা শুধু কেটে দেবে, ছবিটার উপরে কাটা চিহ্ন দিয়ে কেটে দাও। ওকে, আচ্ছা, তারপর পঞ্চম অধ্যায়ে দেখো এখানে কি বলছে, সব শেষে মনিটরে যে স্ক্রিনটা আছে তাকে ডেস্কটপ বলে। এই দেখো সবার শেষে কিন্তু মনিটরে এই স্ক্রিনটা ফুটে উঠবে, একে কি বলছে, ডেস্কটপ বলছে। এই ছবিটাই চলে এলে কিন্তু তুমি বুঝবে যে তোমার কম্পিউটারটা চালু হয়ে গিয়েছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন শিখলাম কম্পিউটার কিভাবে চালু করে। আচ্ছা, আমরা এইবার শিখবো কিন্তু কম্পিউটার কিভাবে বন্ধ করে। এখানে কিন্তু কিছু লাইন পেন্সিল দিয়ে কাটতে হবে। হ্যাঁ, তো তার জন্য আমি আর কোনো রকম ছবি টবি আনিনি। হ্যাঁ, তার জন্য আমি এটা কেটে দিলাম। দেখো এইটা হচ্ছে একটা ডেস্কটপ, হ্যাঁ, অর্থাৎ আমার কম্পিউটার বা ল্যাপটপ। এইখানে কি বলছে, সবার প্রথমে লেখা আছে দেখো কম্পিউটার বন্ধ করার পদ্ধতিতে। হ্যাঁ, কি বলছে, আমরা যেমন কম্পিউটার সাহায্য নিয়ে আমাদের সমস্ত রকম কাজ শেষ করি, তারপর আমাদেরকে কম্পিউটার বন্ধ করতে হয়। তো কম্পিউটার বন্ধ করার জন্য আমরা পরপর কয়েকটি কাজ করব।
সেই কাজটা প্রথম ধাপে দেখো এখানে কি বলেছে, হ্যাঁ প্রথমে মনিটরে যে ডেস্কটপ স্ক্রিনটি আছে তার স্টার্ট বাটনে মাউসটি ক্লিক করবে। দেখো এইখানে যে ডেস্কটপ স্ক্রিনটা আছে এখানে দেখো বাঁ দিকে একদম কোনায় নিচের দিকে এখানে গোল করে স্টার্ট বাটন আছে, তাই না? তো এই যে স্টার্ট বাটনের উপর ক্লিক করো, হ্যাঁ এখানে কিন্তু সেটা বলছে যে স্টার্ট বাটনের উপরে ক্লিক করতে হবে। ওকে, ছবিগুলো কিন্তু কেটে দেবে, এখানে কিন্তু কোনো ছবি কিন্তু তোমরা দেখবে না, ছবির সঙ্গে কিন্তু মিল হবে না। আচ্ছা, তারপরে দ্বিতীয় ধাপটা কেটে দাও। ওকে, দ্বিতীয় ধাপটা সম্পূর্ণভাবে কেটে দাও। ওকে, প্রথম ধাপটা ঠিক আছে, দ্বিতীয় ধাপটা তোমরা কেটে দাও। তারপরে তৃতীয় ধাপটাও কেটে দেবে। ওকে, তৃতীয় ধাপটাও কিন্তু কোনো রকম কোনো কিছু করার দরকার নেই। ওকে, পেন্সিল দিয়ে তৃতীয় ধাপটাও কেটে দাও। এবার চতুর্থ ধাপটা এখানে কেটে তোমরা এইটা কেটে দ্বিতীয় ধাপ দেবো। হ্যাঁ, এইটা দ্বিতীয় ধাপ লিখে নাও। চতুর্থ ধাপটা কেটে নিয়ে দ্বিতীয় ধাপ লিখে নাও। দ্বিতীয় ধাপে কি আসবে, এখানে শাট ডাউনে মাউস ক্লিক করে ওকে করলে কম্পিউটারটি নিজে থেকে বন্ধ হয়ে যাবে। এইখানে তোমরা দুটো শব্দ কেটে দাও। দেখো মাউস ক্লিক করে ওকে করে আর ওকে, এইটা কিন্তু তোমরা কেটে দেবে। হ্যাঁ, এইটা কিন্তু তোমরা করবে না, পেন্সিল দিয়ে কেটে দেবে। তাহলে দেখো করে ওকে ওকে এই দুটো শব্দ যদি আমি কেটে দিই তাহলে কি আসছে, আমি একটু করছি, দেখো খুব ভালো করে মন দিয়ে দেখবে। এখানে শাট ডাউন এ মাউস ক্লিক করলে কম্পিউটারটি নিজে থেকে বন্ধ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু দ্বিতীয় ধাপ হয়ে গেল। সবার শেষে কি হবে, সবার শেষে যে পঞ্চম এবং শেষ ধাপ এইটা কেটে, পঞ্চমটা কেটে কিন্তু তৃতীয় করে নাও। হ্যাঁ, তৃতীয় ধাপ করে নাও, তৃতীয় ও শেষ ধাপ। সব শেষে মনিটর ও সিপিইউ হ্যাঁ ইউপিএস এর সুইচ বন্ধ করে সুইচ বোর্ডের সুইচটি অফ করতে হবে। তাহলে সবার শেষে কি, হ্যাঁ মনিটর এবং ইউপিএস এর সুইচ বন্ধ করে সুইচ বোর্ডের সুইচটি অফ করে দিতে হবে। এইটাই কিন্তু সবশেষ ধাপ। ওকে, তাহলে এইটা আমরা বুঝলাম। আচ্ছা, মনে করার অংশটা এটা করে নেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইখানে দেখো তোমরা 1 নম্বর এই ক্লাস টেস্টের, হ্যাঁ অর্থাৎ অনুশীলনী 1 নম্বরটা কেটে দাও। 1 নম্বরটা এখানে ছবি দেওয়া আছে, দরকার নেই। তারপরে দেখো 2 নম্বর যে অনুশীলনী 2 নম্বর প্রশ্নে দেখো এইখানে কি দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করো। এইখানে দেখো আমি যেগুলো বলে দিচ্ছি তোমরা দাগিয়ে নাও। তো দেখো সবার প্রথমে কি দেওয়া আছে, কম্পিউটার চালু করতে প্রথমে সুইচ অন না ইউপিএস অন করতে হবে। অবশ্যই সুইচ বোর্ডে সুইচ অন করতে হবে, সুইচ অন করতে হবে। ওকে, তারপরে দেখো খ, উইন্ডোজ সফটওয়্যার লোড করে স্টার্ট মোডে আসার পদ্ধতিকে বুটিং না লোডিং বলে? বুটিং বলে। বুটিং এর উপর রাইট চিহ্ন দাও। গ, সব শেষে মনিটর যে স্ক্রিনটি ফুটে ওঠে বা আসে তাকে কি বলে? ল্যাপটপ না ডেস্কটপ বলে? ডেস্কটপ বলে। ওকে, আচ্ছা তারপরে ঘ, কম্পিউটার নিজে থেকে বন্ধ হয় কি শাটডাউন অপশনে মাউস ক্লিক করলে না স্ট্যান্ড বাই? তো শাটডাউনের উপর রাইট চিহ্ন দাও। ওকে, তারপরে দেখো পুঙ্গ, কম্পিউটার বন্ধ করতে গেলে সবশেষে মনিটর ও কি ইউপিএস না সিপিইউ? সিপিইউ না, একদমই না, ইউপিএস হবে। ইউপিএস এর উপর রাইট চিহ্ন দাও। তারপর দেখো এখানে 3 নম্বর বলেছে, যে 3 নম্বরে কি বলেছে, সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন এবং ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও। তো এইখানে কয়ের পাশে দেখো, কয়ের প্রশ্নটা দেখো, কম্পিউটারকে চালু করতে প্রথমে সুইচ বোর্ডের সুইচটি অন করতে হয়। তো এইটা একদমই ঠিক, এটা রাইট চিহ্ন দাও। তবে দেখো কম্পিউটারকে চালু করতে হলে সিপিইউ এর পাওয়ার সুইচকে টেপার কোনো প্রয়োজন নেই। এইটা একদমই ভুল, এটা কেটে দাও। সিপিইউ যদি পাওয়ার সুইচটা যদি অনই যদি না করে তাহলে কি করে চালু হবে কম্পিউটার? তারপরে দেখো গ, ডেস্কটপ স্ক্রিনটি আসলে কম্পিউটার যে কোনো কাজ করতে তৈরি থাকে। কি, এটা একদমই ঠিক। ডেস্কটপ স্ক্রিনটা যখনই আমাদের সামনে চলে আসবে তখন কিন্তু আমরা কম্পিউটারকে দিয়ে বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো কাজ আমরা খুব সহজেই করতে পারবো। এটা রাইট চিহ্ন দাও। তারপরে দেখো ঘ, রিস্টার্টে মাউস ক্লিক করে ওকে করলে কম্পিউটার বন্ধ হয়। রিস্টার্টে মাউস ক্লিক করে ওকে করলে কম্পিউটার বন্ধ হয়। এটা একদমই ভুল, এটা কেটে দাও। তারপর দেখো সব শেষে মনিটর ও ইউপিএস বন্ধ করে সুইচ বোর্ডের সুইচটি অফ করতে হয়। কি, সব শেষে মনিটর ও ইউপিএস বন্ধ করে সুইচ বোর্ডের সুইচটি অফ করতে হয়, তাই তো? এইটাও একদম ঠিক। ওকে, তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, 4টা কেটে দাও। এখানে কি দেওয়া আছে, চালু করার ধাপগুলি লেখো। আচ্ছা, 4টা তোমরা কিন্তু করবে, হ্যাঁ 4টা তোমরা খুব সুন্দরভাবে করে
জমা দেবে, স্কুলের খাতায় লিখবে। আর এইখানে দেখো 5-এর এইখানে কি বলছে, প্রথম প্রশ্নটা আমরা যখন কম্পিউটার সামনে বুঝি তখন আমরা কি কি দেখতে পাই এইটাও লিখবে। এটার প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমরা বইতেই। কম্পিউটার চালু করতে প্রথম ধাপে আমাদের কি করতে হয়, বুটিং কাকে বলে, কম্পিউটার বন্ধ করার সময় তৃতীয় ধাপে স্ক্রিনটি আসে, এখানে কি কি দেখা যায়। আচ্ছা, এইখানে তৃতীয় ধাপে এটা কিন্তু ঘয়েরটা, এটা কেটে দাও, ঘয়েরটা 5-এর ঘয়েরটা এটা কেটে দাও, এই প্রশ্নটার উত্তরটা কিন্তু হবে না। উমতে দেখো কম্পিউটার বন্ধ করতে পঞ্চম ও শেষ ধাপে কি করতে হয়। ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও তোমরা পেয়ে যাবে বইতে। তাহলে কি এইখানে কোন কোন প্রশ্নের উত্তরগুলো খাতায় করবে, চারের এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপ খুব সুন্দর করে লিখবে। আর 5-এর হচ্ছে ক, খ, গ আর উম। ঠিক আছে, এই কটার প্রশ্নের উত্তর তোমরা প্রশ্ন সহ উত্তর কিন্তু খুব সুন্দরভাবে, হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু খাতায় করে জমা দেবে। ঠিক আছে, তাহলে আমাদের এই পঞ্চম অধ্যায়টা শেষ হলো। ওকে, তাহলে আমি আসি, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে। ঠিক আছে।